ছাত্রদের উপর হামলার 24 ঘন্টা না পেরোতেই আবার কিন্তু আজকে ছাত্রদের উপর গুলির ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জেলা শহরের এই 3 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার কি উদাহরণ সহ সৃষ্টি করে জাতির কাছে ওদের তালিকা প্রকাশ করে দিয়ে এবং ওরা যারা যারা সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, দুষ্ট লুকিয়ে আছে সবগুলো বের করা সম্ভব। দর্শক, আওয়ামী লীগ তারা কিন্তু কঠিন শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং আজকে জানেন যে গাজীপুরে বিশেষ করে একটা ঝামেলা চলতেছে, সেখানে কিন্তু সমন্বয়ক এবং তারা কিন্তু সেখানে গিয়েছে, যাওয়ার পরেই তাদের উপরে অতর্কিত কঠিন থেকে কঠিন হামলা করেছে। সেখানের অবস্থা খুবই টান টান উত্তেজনাকর অবস্থা। আমরা আপনাদেরকে বেশি কথা না বলে সেখানে নিয়ে যাচ্ছি, সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, সম্পূর্ণ ঘটনা জানতে হলে আপনাদের। তো চলুন দর্শক, ভিডিও দেখাচ্ছি। এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে। সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে। এ বাংলাদেশটা 5 তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না, এ বাংলাদেশটা 5 তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয়। এ বাংলাদেশটা 5 তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম, সকল ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অতএব আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই, আমাদের ভাইয়েরা আহত হবেন, নিহত হবেন, আর আপনারা বসে বসে চা খাবেন, কফি খাবেন, বেতন খাবেন, সেটার সুযোগ এই বাংলাদেশে দেয়া যাবে না, করা যাবে না। যে বাপের যে সন্তান, সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না। এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে, যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে, তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ, বেদনা, কষ্ট সব বুঝতে পারে। যারা এটা করে না তারা বুঝতে পারে না। আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম, আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি, এই বিপ্লবের কষ্ট কোথায়, এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায়, এটা আমি জানি বিধায় আজকে বলেছি। একসাথে সাপ নিয়ে বিছনায় নিয়ে ঘুমাবেন, এটা এত ভদ্রতার দেশ এই বাংলাদেশ না। এই বাংলাদেশে এত কিছুর জন্য না। এই বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন, কায়দা মতো দিবেন থাকতে পারবেন, দিবেন না থাকতে পারবেন না। আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন। এটাই আমার ইচ্ছা ছিল। আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু 3 দিনের জন্য। আমি স্পষ্ট করে বলেছি 3 দিন দায়িত্ব নিতে চাই, শুধুমাত্র 3 দিন দেখাবো যে আমি কি করতে চাই। আমার গাড়ি লাগবে না, আমার বাসা লাগবে না, আমার বেতন লাগবে না, কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই। কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমানি সহ্য করতে পারবো না, যে রক্তের জন্য লড়াই করেছি। ঠেলার নাম বাবাজি, আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদেরকে সেই 6 মাস পর্যন্ত এখনো যুগোৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি। যেই ঠেলার মধ্যে ও মা ও মা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না, শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল। অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে, যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশে সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোসর সহ সকল সন্ত্রাসী, সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেফতার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে। বাংলাদেশের প্রিয় জনতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি। এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি 24 ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে। এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো,
সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে মূলত কি ঘটনা ঘটেছে। বিশেষ করে সার্জিস হাসানাত তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, তাদের উপস্থিতিতেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তো চলুন দর্শক। কি হয়েছিল আর আমরা আসলে জানবো যে কি কি হয়েছিল, আসলে মুপাশের গুলিবিদ্ধ হলো কিভাবে, তখন আপনারা কি করতেছিলেন, এখানে কি ঘটনাটা ঘটছে, আর আপনারা যে কালকে একটি ঘটনা ঘটে গেল, আবার আজকে 24 ঘন্টা না পেরোতেই আবার গুলিবিদ্ধ হলেন, আপনাদের এক সহকর্মী গুলিবিদ্ধ হলো, এটা নিয়ে আপনারা নিরাপত্তা নিয়ে কোনো উদ্বিগ্ন কিনা? আসলে আপনারা কালকে রাত থেকেই জানেন যে যে ঘটনা ঘটে গেছিল গাজীপুরে, এবং সেটা নিয়ে পুরো বাংলাদেশ কনসার্ন। এবং আজকে সারাদিনে যে কর্মসূচিগুলো করেছিলাম আপনারা সকলেই দেখেছিলেন এবং সারা বাংলাদেশবাসী দেখছে। সার্জিস ভাই, আস্তান ভাই ওনারা আসছিল, এবং কর্মসূচি শেষে আর কি আমরা যে প্রশাসনের যে বলতেছিল যৌথ বাহিনী অভিযান চালাবি যারা এই ঘটনা ঘটেছিল কালকে রাতে, এর বিরুদ্ধে আমরা আবার 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে প্রশাসন যে কথাটা প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল তা প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে এবং 12 ঘন্টার ভিতরে তা আমরা দেখব, সেই অনুযায়ী আর কি আমরা পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু সেই আলটিমেটাম দেওয়ার পরবর্তী সময়ে আমরা মসজিদে আর কি নামাজ পড়তেছিলাম, ডিসি অফিসের যে মসজিদে নামাজ শেষে আর কি আমরা বিভিন্ন সাংবাদিক ছিল গুটি কয়েক, তাদের কাছে ইন্টারভিউ দিতেছিলাম, এবং তৎক্ষণাৎ আর কি আবার কারেন্টও চলে গিয়েছিল। সেই মুহূর্তে ডিসি অফিসের মেন গেটেই দাঁড়ায় ছিলাম আমরা, এবং আমরা সাংবাদিকদের সাথে লাস্ট মুহূর্তের কথা আর কি চলমান ছিল। তখনই একটা বাইক রেলগেট থেকে মহিলা কলেজের দিকে যাচ্ছিল এবং তৎক্ষণাৎ আর কি ফায়ার করে। যেহেতু আমরা সাংবাদিকদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইনি যে আসলে কারা গুলি করেছিল এবং কিভাবে গুলি করেছিল। এবং নিরাপত্তা নিয়ে তো অবশ্যই আমরা কনসার্ন, যে কালকে যে ঘটনা ঘটে গিয়েছিল এবং আমরা ডিসি অফিসের সামনে থাকাকালীন অবস্থায় আমাদের উপর গুলি করেছিল। পরবর্তীতে এসপি কে জানানো হয়, এবং যেহেতু এটা কমিশনারের আন্ডারে, সদর মেট্রো থানার আন্ডারে, সুতরাং আমরা ডিসি নর্থের কাছেও কনসার্ন করি, এবং ওনারা এসপি এবং ডিসি নর্থ মিলে প্রশাসন যখন পাঠায় ডিসি অফিসের গেটে, তখন প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করি এবং ওর মোবাশ্বেরের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। গুলিটা কোথায় লাগেছে আর ডাক্তার কি বলছে, আসলে তার কতটুকু ক্ষতি হয়েছে? আসলে এটা এক্সরে করার কথা বলছিল এবং ওটিতেও পাঠানো হয়েছিল, ওটি থেকে আবার যে গ্রাউন্ড ফ্লোরে পাঠানো হয়েছে, এবং মুবাশ্বের ভাই আমার পাশে দাঁড়ানো ছিল, আমাদের গায়ে লাগেনি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে, এবং মুবাশ্বের ভাইয়ের হাতে লেগেছিল আর কি, এই জায়গায় লেগেছিল, এবং বাকিটা আর কি ডাক্তার বলতে পারবে, যেহেতু ওটিতে নিয়েছিল ডাক্তার পুরোপুরি জানে। আমরা জাস্ট এটাই লাস্ট আপডেট আমাদের। ধন্যবাদ। শুনছিলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলছিলাম। তারা আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত, কেননা 24 ঘন্টা না পেরোতেই আবার এক সহকর্মীর হাতে গুলি করেছে, অর্থাৎ এখানে প্রাণনাশের একটা ঘটনা ঘটে যেতে পারতো, যেহেতু অন্ধকারের ভিতরে গুলি ছড়া, যদি হাতে না লেগে অন্য কোনো জায়গায় সেই গুলি লাগতো তাহলে তার হয়তোবা মৃত্যু হতো। তো তাজউদ্দিন আহমদ মেডিকেল থেকে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আপডেট আবার জানিয়ে দেব। দর্শক, আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন। ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামত আমরা কামনা করছি। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।